হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? সকাল সকাল দেখো তোমাদের সঙ্গে আমি বিকেলের টিফিন নিয়ে বসেছি চিকেন পকোড়া। তো শ্বশুরমশাই বললো ফ্রিজে আছে, তো চিকেন পকোড়াটা বানিয়ে দিতে হবে জো হুকুম। তো আমি ফ্রিজ থেকে বার করলে মাংসটা ধুয়ে, তারপরে দেখো ঘরোয়া পদ্ধতি আমি কীভাবে বাড়িতে বানাই সেভাবে আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি, যে যেভাবে বানাতে পারে। তো আমি এভাবেও বানাই আর একভাবেও বানাই। তো এইভাবে বানালে পেঁয়াজি বা মুখে পেঁয়াজগুলো পড়ে ভালো লাগে, পেঁয়াজটা পেস্ট করে দিলে ভালো লাগে না। তো অল্প আমি দিয়েছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওখানে আদা রসুন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু কেটে নিয়েছি ঝুড়ি করে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো, লেবুটা দিয়েছি কারণ গন্ধটা না লাগে বা লেবুটা দিলে সফট হয় মাংস, ওই জন্য। এখানে দেখো চালের গুঁড়ো বেসন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে দেখো বার করে আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে নেব। তো এখানে দেখো খেতে অনেক টেস্ট হয়েছিল। তোমরা যদি এরকমভাবে বানিয়ে খেতে চাও না, অবশ্যই খাবে, তো ভালো লাগে। তো এর সাথে দার্জিলিংয়ের চা অসাম লেগেছিলো খেতে। সন্ধেবেলার টিফিনটা জমে গেছিলো, কারণ আমরা দার্জিলিংয়ে গেছিলাম আর দার্জিলিং থেকে চা এনেছিলাম, তার সাথে দার্জিলিংয়ের চার সাথে গরম গরম চিকেন পকোড়া কার না ভালো লাগে বলো? খুবই টেস্ট হয়েছিল, ভালো লেগেছিলো। তো এটা দেখো লোহার কড়াই বলে এরকম কালো লাগছে। তো আমি বাড়িতে গেছিলাম, সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সময় দিয়েছিলাম সবার সাথে, ভালো লেগেছিলো, খাওয়া দাওয়া করেছিলাম, 2-3 দিনের জন্য গেছিলাম। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে, কাসুন্দি দিয়ে খাচ্ছি। কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে। তো তোমাদের সামনে আসছিলাম না, কারণ মাথা চুল ঠিক ছিল না, কেমন একটা লাগছিল, আর গরমে একটুও ভালো লাগছে না ভিডিও করতে বা সেজেগুজে। তো আমাদের সামনে আমার ননদের বিয়ে আছে, ওই নিয়ে একটু ব্যস্ত আছি, কেনাকাটা বা এই নিয়ে সবাই প্ল্যান করছি, তো ব্যস্ত আছি ওই জন্য। আর দার্জিলিংয়ের চাটা দেখো, এর নিয়মটা কী বলো তো? জলটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে চা দিয়ে ঢেকে রাখতে হবে 2-5 মিনিট। ঢেকে রাখার পর ঢেলে নিলে পুরো গরম গরম চা রেডি, আর খেতে অনেক টেস্ট হয়েছিল। তো দেখো, এই দেখো।